লক্ষ্মীপুর সদর উপজেলার তেওয়ারীগঞ্জে হোসেনপুর উচ্চ বিদ্যালয়ের গণিত শিক্ষক রুহুল আমিনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে স্থানীয় ছাত্রলীগ নেতা আকবর হোসেন রাসেল ও তার পরিবারের বিরুদ্ধে। শনিবার তেওয়ারীগঞ্জে আয়োজিত সংবাদ সম্মেলনে এই অভিযোগ তুলে ধরেন রুহুল আমিন, যিনি সদর থানার যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য। সংবাদ সম্মেলনে রুহুল আমিন জানান, দীর্ঘদিনের রাজনৈতিক বিরোধের জেরে বিদেশে অবস্থানরত আকবর হোসেন রাসেল তার পরিবারের সদস্যদের দিয়ে তার বিরুদ্ধে মিথ্যা বিভ্রান্তিকর প্রচারণা চালাচ্ছেন। পুকুরে মাছ ধরা নিয়ে সাম্প্রতিক বিরোধকে কেন্দ্র করে এই অপপ্রচার শুরু হয় বলে তিনি দাবি করেন। এছাড়া তিনি 2018-20 সালে তার পরিবারের উপর হামলার কথাও জানান। স্থানীয় অভিভাবক ও এলাকাবাসীর অভিযোগ, শিক্ষক রুহুল আমিনকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করতেই পরিকল্পিতভাবে এই অপপ্রচার চালানো হচ্ছে। সচেতন মহল ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। নির্যাতিত চালাইতেছে রুহুল আমিনে কিছু এটার সাথে কোনো জড়িত ছিল না, গত কিছুদিন আগে আমরা মাছ ধরছি, মাছ ধরার পরে আমাদেরকে মানে এত রাফ ব্যবহার করছে তারা। তারপরে রুহুল আমিন চলে গেছে, আমি উত্তর দিছি, আমাদেরকে লাঠিসোঁটা নিয়ে মারধর করতে আসে। পরে এরা সাংবাদিক নিয়ে আসে, এগুলা করতেছে, ধমকি হামকি দিতেছে আমাদেরকে, দেখাইবো, মারবো, মারি হেলাইবো, এগুলা করতেছে। সহকারী শিক্ষক, বাংলাদেশ জাতীয়বাদী দলের যুব দলের আহ্বায়ক কমিটির সদস্য। আমার বাড়িতে একটা দুর্ঘটনা ঘটে আমার প্রতিপক্ষ জহিরুদ্দিনের সাথে। আমি পরবর্তীতে জানার পরে আমি এগুলা মিট করার চেষ্টা করছি এবং যে কাঁটা দিছে প্রত্যক্ষভাবে আমি জানার পরে ওইটা উইথড্র করে নিলাম এবং সামাজিক মাধ্যমে সে মানে শান্তি ফিরিয়ে আনার জন্য আমি সেই পদক্ষেপ নেওয়ার পরে নিয়েছি। আমি বর্তমানে চাচ্ছি যে ওই বাড়িতে যতজন লোক আছে যেন চলাচলে বিঘ্ন না ঘটে এবং যে জমিটা আমি ক্রয় করছি ওই জমিটা সকল বাড়ির লোকজনের চলাচল পথ সকলে এটা ব্যবহার করবে। আমি এটি সামাজিকের মাধ্যমে সামাজিক লোকজনের মাধ্যমে আমি সেটা সমাধান করব এবং এটা আমি সমাজের জামাল কোম্পানিকেও জানাইছি, তিনিও উদ্যোগ নিছে। এখন বর্তমানে এই জমিকে কেন্দ্র করে পূর্বে 2018 সনে জাতীয় নির্বাচনে এই তাজ জহিরুদ্দিনের ছেলে আকবর হোসেন সহ আমার রাত্রে আমার বাড়িতে 300-400 যুবলীগ ছাত্রলীগ সহ আমার দুটো বাড়ি ভাঙচুর করে। এরপরে আসি 2020 সনে আসি আমার আরেকটা জমিকে ছাত্রলীগের মাধ্যমে আকবর হোসেনের নেতৃত্বে জমি দখল করতে যা আমি ওখানে বাধা দিলে আমার ভাইসহ আমাকে মারধর করে এবং আমরা 4 জন আহত হয়, নুরুল আমিন, রুবেল এবং রুবেলের স্ত্রী নদী আক্তার। পরবর্তীতে আমরা চিকিৎসার ক্ষেত্রে লক্ষ্মীপুর যাওয়ার পথে ববরহাটের জোর দিঘির পাড়ে আমাদেরকে আবার অ্যাটাক করে তার নেতৃত্বে। এরপরে স্থানীয় লোকজন আমাদেরকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পরে স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে একটা ফাতানো সালিশ বৈঠক করে এবং ওইখানে আমি সুস্থ বিচার পাই নাই। না পাওয়ার পরিপ্রেক্ষিতে এরপরে তারা ক্ষমতাসীন দল আমাকে নীরবে থাকতে হলো। এরপরে আসে আমি যেহেতু একদম প্রতিপক্ষ দলের কর্মী, আমি আর সালিশ নিয়ে ভাড়াবাড়ি করি নাই। পরবর্তীতে আসি 2020 সনে আসি আমার ঘর থেকে আমার মাইক্রোবাস মানে হুন্ডা চুরি করে। পরবর্তীতে আমি থানায় একটা জিডি করার পরে তদন্ত করে এবং তদন্তের পরিপ্রেক্ষিতে মাসখানিক পরে আমি জানি যে আকবর হোসেন রাসেল সহ এই আমার হুন্ডার সাথে জড়িত, তাও আমি বিচার পাই নাই। পরবর্তীতে আসি আপনার 2022 আসি ঘটনা ঘটে। আমি এখন যে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাইছে এই চালানো সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। আমি এই সম্পর্কে কিছু জানি না। যদি আমার ভাইদের সাথে কোনো সমস্যা হয়ে থাকে, আমি যেহেতু একজন রাজনৈতিক দলের কর্মী এবং আমি একজন শিক্ষক, আমি চাচ্ছি যে এটা যেন শান্তি ফিরে আসে। আমি সামাজিকভাবে এটা ব্যবস্থা নেব, লোকজনের মাধ্যমে ব্যবস্থা নেব। ওই বাড়ির লোকজন এবং আমার পার্শ্ববর্তী মুরব্বীদেরকে নিয়ে ভবিষ্যতে আমি এটা সমাধান করার চেষ্টা করব। আর পাশাপাশি আমি একজন রাজনৈতিক দলের একজন
দলের যুব দলের সভাপতি প্রার্থী, আর প্রতিপক্ষ আমাকে গায়েব করার জন্য, আমাকে শিক্ষকতার পেশা মানিজ্যত ক্ষুণ্ণ করার জন্য আমার বিরুদ্ধে গতকালকে এই নিউজটা বাংলাদেশ ব্রেকিং নিউজে একটা রিপোর্ট করে। আমি এটা প্রতিবাদ জানাই এবং আমি ওদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা চাই, বিচার চাই। শিক্ষক হেমিয়া এই সম্বন্ধে কিছু জানি না। হেমিয়া সেদিন গিয়া নতুন বাজার গিয়েছে, আমি সহকার এখানে বইডাত এইখান দিয়ে এর বাইরে এইগুলা কি কাঁটা হালাইছে, এটাকে জমি তারা ইয়া করছে, সেইটাকর লগে বেজাল। এমিয়ার তো জড়িয়ে করেন এটাও না। এমিয়া সম্মানী লোক, এমিয়া সবাই সম্মান করে। এমিয়া এলাকার মধ্যে সবাই বলা, সবাই কোনো বেজাল হইলে বলা, হেমিয়ার বলা, আঙ্গরে বলা। হেমিয়ারে হ্যারাস করার না এগুলা এরা করতেছে, এগুলা বহুত দিন ধরিয়ে এগুলা বেজাল এরা করতেছে। আমরা যাইতেছি, দেখতেছি, বুঝলেন। ঠিক আছে।